রহিম করিম যাচ্ছে ভয় দেখাচ্ছে, পেছনে শ্যামল দুলাল আসছে, তাদের আবার ওই মাথাটা ফাটকো নিচে নামিয়ে দিল, ওই যেটা কয় বলে ছয়, লাগাও তোমরা দাঙ্গা। তাই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে এইভাবেই তৃণমূল আর বিজেপি। ফলে এই দুটো সন্ত্রাসী, দুটোই লুটে খাজ, দুটোই খুনি, দুটোই সন্ত্রাসী, এই দুজনের বিরুদ্ধে একটা ভোট না দিয়ে ভোট ক্যানিং পূর্ব পশ্চিম, বাসন্তী ক্যানিং পশ্চিমে আইএসএফকে দিন, এগুলো তারা জিতবে। অন্য জায়গায় যারা আছে সেখানে সিপিএম, যেখানে শক্তিশালী যাদবপুরে সিপিএমকে দিন, আপনার মহেশতলা সিপিএমকে দিন, আপনারা মীনাক্ষীকে জেতান, দীপশিতাকে জেতান, আপনারা অধীর চৌধুরীকে জেতান, মৌসুমী নূরকে জেতান, আপনাদের কাছে আবেদন সাগরদিঘিকে এসডিপিআইকে জেতান, আপনার রঘুনাথগঞ্জে ইমরান সোহেলকে জেতান, আসানসোলে এমআইএমকে জেতান। আমরা যেখানে যেখানে শক্তিশালী তাদের কাছে আবেদন রাখছি সেই সব জায়গায় ভোট দিন। এইসব মিলিঝুলি যদি আসে তাহলে তৃণমূল বিজেপির এই মিলিঝুলি টাকার এপিট আর ওপিট শেষ হয়ে যাবে, বাংলায় ওদের অত্যাচারের ধাপ্পা বন্ধ হয়ে যাবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ, দিলীপ ঘোষ, অর্জুন সিং কেউ বাঁচবে না, সব জেলে যাবে। মমতার ছেলে অভিষেক, তারা কেউ বাঁচবে না, সব জেলে যাবে। হয়তো অভিষেক ব্যানার্জি ভট করে বিমান উঠে পালাবে, এই দেশে আর থাকবে না। কেন? তার শ্বশুর বাড়িতে এখানে নয়, রোজিনাকে নিয়ে গিয়ে সোনার চাকলা ধরা পড়েছে, সোনার বিস্কুট, সোনার প্যাকেজ বিমানবন্দর ধরা পড়েছিল, আপনারা জানেন। ফলে অভিষেক ব্যানার্জি দেশে থাকবে না, তাই বিদেশ ব্যাংকে সব টাকা পাচার করছে। এতগুলো কোটি কোটি টাকা টিকিট দিয়ে নিল, কোথায় আছে? সব টাকা বিদেশে পাচার করছে। আজ এতগুলো বাড়ির মালিক কি করে হলো? অভিষেকের বয়স কত, পড়াশোনা কবে শেষ করছে, কি করে এতগুলো বাড়ি এতগুলো গাড়ি হলো? ফলে সহজ ব্যাপার। আজ অভিষেক বাঁচার জন্য যেখানে যাচ্ছে 30 গাড়ি 35 গাড়ি পুলিশ, বিভিন্ন রকম ক্যাটাগরি তার নিরাপত্তা। শওকত মোল্লা ক্যানিংয়ের নদীর চর হয়ে গেছে, এই নদীর দখল করা সমস্ত টাকা নিয়ে সেই চর বিক্রি করার টাকা, মাছ বিক্রি করার টাকা, বালি পাচারের টাকা, রাস্তায় যে 10 ইঞ্চি মালের জায়গায় 4 ইঞ্চিতে করার টাকা, সরকারি গাছ বাঁচা টাকা, আজ তৃণমূলের দালালি করছে বলে নিজের বাঁচার জন্য 5 গাড়ি পুলিশ নিয়োগ হচ্ছে। আবার মমতা, ওই কদিন আগে এই মমতা বলেছিল, কত বড় চিটিংবাজ মেয়ে রাখেন, কদিন আগে বলেছিল সরকার তুই তো বোম মারিস, জীবনতলা তুই তো বোম মারিস, আর অরিজিনাল এই সরকার মমতার বোম মেরেছিল। পারগাতে মিটিং করে ফেরার সময় মমতাকে বোম মেরেছে, ভুলে গেছে। আজকের সেই মমতা বলছে আমি নওশাদ সিদ্দিকীর তুলে নেবে, নিয়ে কি আমি ওই শওকতের বোম বাঁধার পিছনে তাকিয়ে দেবো। আবার শওকত মোল্লা বোধহয় শওকত। ফলে এ মমতা কমন রূপধারী মেয়ে, আবার নাম দিয়েছে মা মাটি মানুষ। মা মানে মায়ের ইজ্জত লন্ঠন, কলশূন্য কান্না, চোখের জল, চোখের পানি। আর মাটি মানে বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, সব চুরি, মাটি লোড। আর মায়ের ইজ্জত লন্ঠন। মা মাটি মানুষ, মানুষ মানে খুন প্রাণ। ফলে এটা নাটক, এই নাটকের জায়গা থাকবেন না। আপনাদের কাছে অনুরোধ, ভাঙড়ে সমস্ত মানুষের করজোরে আবেদন করব, বিজেপি জিতবে না, জমি রক্ষা কমিটি জিতবে না, অন্যান্য যারা আছে জিতবে না, ওখানে কংগ্রেস জিতবে না, এখানে ওখানে জিতবে না। কোনো ভোট নষ্ট করবেন না, একমাত্র এই সন্ত্রাসী তৃণমূল